নেপালি সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোমবার থেকে শুরু হওয়া জেন জি নেতৃত্বাধীন বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এ অবস্থায় রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, জাতীয় ট্রমা সেন্টারে আনা ৭ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। বানেশ্বরের এভারেস্ট হাসপাতালে মারা গেছেন ৩ জন। এছাড়া শহরের সিভিল হাসপাতালে ২ জন এবং মহারাজগঞ্জের কেএমসি ও ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে ১ জন করে মারা গেছেন। তবে এখনও নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ট্রমা সেন্টারের চিকিৎসক দীপেন্দ্র পাণ্ডে জানিয়েছেন, অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাথা ও বুকে গুলি লেগেছে। চিকিৎসাধীন রয়েছে আরও ২০ জনের বেশি। এভারেস্ট হাসপাতালের কর্মকর্তা অনিল অধিকারী জানিয়েছেন, সেখানে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৫০ জন, যার মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রতিবেদন অনুসারে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস এবং তাজা গুলি ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই ব্যারিকেড তৈরি করা হলেও বিক্ষোভকারীরা এগিয়ে গেলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয়, পানির বোতল ও গাছের ডাল ছুঁড়ে মারে, এমনকি কেউ কেউ পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশেরও চেষ্টা করে। হাজার হাজার তরুণ এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। তারা ব্যাপক দুর্নীতি এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট সহ ২৬টি অনবিন্দুভুক্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব। এদিকে কর্তৃপক্ষ বলছে, অস্থিরতা ছড়িয়ে পড়া ঠেকাতে এবং সংবেদনশীল সরকারি স্থানে নিরাপত্তা নিশ্চিত করতেই কারফিউ জারি করা হয়েছে। তবে বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে কাঠমান্ডু এবং অন্যান্য প্রধান শহরে।